আজকে 23শে জানুয়ারি 2025। আজকে আমাদের বেড়ানোর ঘোরার হচ্ছে শেষ দিন। আজকে আমরা বাড়ি চলে যাবো। সন্ধ্যেবেলা ট্রেন আছে ডিডিইউ থেকে। আর এই রাত্রি শেষে ভোরবেলায় আমরা চলে এসেছি ওসিঘাটে। ওসিঘাটে দেখছি যে বেড়ানোর যে অনুষ্ঠানটা হয় ওসিঘাটে প্রতিদিনই এই অনুষ্ঠানটা হয়। আধ্যাত্মিক অনুষ্ঠান, প্রায় সবাইকে একটু ব্যায়াম ট্যায়াম শেখানো হয়। সেই অনুষ্ঠানটা চলছে। আমরা আওয়াজেও শুনতে পাচ্ছি যে অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা আজকে এসেছি এখানে হচ্ছে এই নৌকা বিহারের জন্য, যাতে একটু পাখিরা কি দেখতে পাই। আর এই ঘাটটার নাম হচ্ছে অশ্বী ঘাট। এটা হচ্ছে বেনারসের অনেক বড় একটি ঘাটের মধ্যে অন্যতম এবং সব থেকে দক্ষিণের ঘাট হচ্ছে অশ্বী ঘাট। তো এই যেখানে অশ্বী রিভারটা নির্মিত হয়েছে এই জায়গাটাকেই আমরা বলছি অশ্বী ঘাট। মানে একদিকে অশ্বী রিভার, একদিকে বরুণা রিভার। এই দুটো মাঝে মাঝে অংশটাই সমস্ত বেনারসের ঘাটগুলো এবং এই অংশটাই বেনারস বলা হয়। এবং এই অশ্বী আর বরুণ এই দুটো মিলেই বেনারস নামটা হয়েছে। দেখছেন আমরা এখন মানে নৌকা ঠিক করার জন্য সব দেখছি, মানে যাতে একটা নৌকা করে। প্রথমে তো ভাবা হচ্ছে নৌকা ছড়া হবে না, প্রচুর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আমরা কিছু অপেক্ষা করলাম ওখানটায় যে এই কুয়াশায় কি দেখবো আমরা, ওখানে পাখি যদি না দেখি। তারপর এই যে এখানে আরতি হয়, ওসিঘাটের আরতি খুব বিখ্যাত। সন্ধ্যেবেলা ভোরবেলা হয় মাঝে মধ্যে। এবং আমরা ঘুরে যাবো, চলে যাবো আর করবো না। তারপর কি মনে হলো না তাহলে একটা এই করি, মানে একটা নৌকা ভাড়া করি, যেটুকু দেখি। তাই আমরা এই ছোট অর্শি ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত এই পর্যন্ত একটা নৌকা যাবে। একটা নৌকা আমরা ঠিক করে আমরা সবাই নৌকায় উঠছি। সেটা আপনারা দেখুন। সবাই কিন্তু বলছিল পাখি দানা খায়, পাখি দানা মুড়ি খায়। পাখি খিয়া খায় না। আমরা এখন বোটে করে যাচ্ছি। ও নেই বুড়বুড়া বাবা একটু মাথায় দিত, একটু মাথায় দাও না। কেমন লাগছে এই যে বলো, ভালো লাগছে? সুন্দর একদম সেই ভাবছি। তোমার টুপিটা দাও না যাবে। আমরা এখন মণিকর্ণিকা ঘাটে যাচ্ছি। মণিকর্ণিকা থেকে নেমে অন্তর করিতে আবার আমরা আমাদের গ্রেসে চলে যাবো। আর হবে না, গলা ভেঙে গেছে। ঠিক আছে। দেখুন আমরা এখন গঙ্গা বক্ষে খুবই জোরে আওয়াজ চলছে, ভটভটির আওয়াজ, জোরে আওয়াজ হচ্ছে। তো আমার আওয়াজটা কেমন আসছে সেটাও বোঝা যাচ্ছে। তবুও আপনারা শুনতে পাবেন, আমার আওয়াজটা শুনতে পাবেন। এবং আমরা উপভোগ করছি। আবহাওয়াটাও খুব ভালো, খুব ঠান্ডাও না, খুব গরমও না। পাখিকে খাবার উদ্দেশ্য তো এই সাইবেরিয়ান বাঘ দেখা, যেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে দেখেছি। এই বাঘ, এই পাখিগুলো আসে, এইগুলো যে পাখিগুলো আসে এই শীতকালেই একমাত্র আসে। আর বেনারস এমনিতে তো হিন্দুদের বিভিন্ন মন্দিরের জন্য বিখ্যাত। আর সত্যি বিভিন্ন দেওয়াংশ বলেছে ওদিকে শিবের জ্যোতির্লিঙ্গ নেই, ওদিকে আবার মানে এ আছে আমাদের বৌদ্ধ ধর্মের সারারথ আছে। আর সবথেকে প্রাচীন শহর, তার মধ্যে সাইবেরিয়ান বার্ড। আর সাইবেরিয়ান বার্ডগুলো মানে এগুলো, এই বার্ডগুলোতে সাইবেরিয়ান গুল বা এর মানে আরেকটি নাম হচ্ছে লারাস টি কলিনি। ওরা ঝাঁকে থেকে আসে, এই দেখেন কি ঝাঁকে থেকে আসছে। আর আমরা খাবার নিয়েছি একটু ঝুড়ি ভাজা একদম ঝাঁকে দেখে গায়ে ঠোকরাচ্ছে। অনেক সময় মানে দেখুন এই সময় দেখুন আমাদের আওয়াজটাও কমিয়ে দিয়েছে। দূর জোরে এইখানে দেখে দূরে দিয়ে আমরা দেখতো একটু আচ্ছা। হ্যাঁ তারা দেবে পাখি আসবে, পাখি 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 কিতনা পাখি হ্যাঁ।
ওর পিছনে দাও, ওর পিছনে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আরে তো এদিকে দেখ না। এই এই আয় করে দে 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 দে। দেখুন কত সুন্দর পাখিগুলো উঠছে, আমাদের গায়ে পর্যন্ত চলে আসার মতন হয়ে গিয়েছে। এবং আমি দেখছিলাম যে অনেকবারই এই দর্শনার্থী যারা ওঠে না তাদেরকে ফুটিয়েছে পর্যন্ত, মানে যারা খাদ্য মানে ছোট নৌকা করে যায়, আরো অনেক সময় খাবার বেশি বেশি দিলে না, আর যদি মানে আমাদের হাতে অনেকে কি করতে চায় যে হাতে খাবার নিয়ে দিতে চায়, তখন মানে কিছু পর্যটকের হাতে রক্ত বার করে দিয়েছে, মাথায় ঢুকিয়েছে, ভালোভাবে উন্ডেট করেছে। এবং এগুলো দেখবেন অনেক খবরের কাগজে রিপোর্টও বেরিয়েছে। এবার এই পাখিগুলো হচ্ছে সাইবেরিয়ান গুল লাড়া হিউগ্লেনি। এরা তো আসে সেই সাইবেরিয়া থেকে, যে আফগানিস্তান তারপরে কাজাকিস্তান, এদের ওপর দিয়ে মানে এশিয়ার পামির পর্বতমালার আর ওপর দিয়ে এরা এইভাবে ইন্ডিয়াতে ঢুকে যায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এদের বেড়ানোর জায়গাটা পছন্দ হয়েছে, তাই বেড়ানোতেই এসছে। এই সাধারণভাবে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই ফেব্রুয়ারি পর্যন্তই দেখা যায়। আর দেখুন ঝাঁকে ঝাঁকে পাখিগুলো দেখুন, খুব বড় বড় পাখি। মানে আগে সেই এই পাখি অন্যদিকে থাকলে অনেকেই পাখি যারা পাখি মারে, তারা ওই পাখিটা মেরে ফেলে দেবে, এ করবে, মানে খেয়ে ফেলবে, কিন্তু বেড়াদাস বলে কেউ এখানে খায় না। যদিও উচিত না, পাখিকে পাখির মতোই থাকতে দেওয়া উচিত। পাখির জন্যই এই বেনারসের অশ্বিঘাট বা বেনারসের গঙ্গার সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। এই পাখিগুলো অবস্থা দেখে হয়। আর এই পাখি নিয়ে ফটো সেশন শুরু হয়েছে, মুনমুন, তারপরে এই ঘঞ্চু ফটো সেশন করছে। পাখি ওরা ওদের ইচ্ছে ছিল মাথায় পাখি বসবে, মাথায় পাখি বসলে বুঝতে পারতো, আবার হয়তো ওকে ইঞ্জেকশন দিতে হতো। কারণ তাহলে তো এই পাখিদের কোনো যদি আঁচল লাগে, এটা তো দৃশ্যটা একদমই ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এদের আঁচল বা মানে এদের ঠোকরানো করলেই আপনাকে ইঞ্জেকশন দিতে হবে, এদের থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। আমরা আস্তে আস্তে নেই মণিকাঞ্চন ঘাটের দিকে এগিয়ে চলেছি। মানে আমাদের মণিকাঞ্চন ঘাট পর্যন্তই হচ্ছে যাওয়ার কথা, ওখানে গিয়ে আমাদের তুলে দেবে। ওখান থেকে আমরা আজকে বেনারস মার্কেটটা দেখবো, আর দেখবো, তারপরে হচ্ছে ওদিকে একটু ঘুরবো, গদিবা থেকে কিছু কেনাকাটা করবো। মণিকাঞ্চন ঘাটের দিকে আমরা চলেছি। এই আমরা এই মণিকর্ণিকা ঘাটে আসলাম। আমি তো জোর করেই তো বললাম চলো, জানি দেখতে হবে। সব গঙ্গার স্নান হচ্ছে। এই সেই মণিকর্ণিকা ঘাট, মানে এখানে সতীর দেহের দুল পড়েছিল বলে, ওই অলঙ্কার পড়েছিল বলেই এই ঘাটের নাম হয়েছিল মণিকর্ণিকা ঘাট। খুবই ফেমাস ঘাট। আর এখানে খুব বড় শ্মশান আছে, মানে বলে যে এইখানে শ্মশানে যেদিকে ধাওয়া করলে তাদের আত্মা খুব পরিচিতি লাভ করে, অমরত্ব লাভ করে। আর এই যে আগে দেখুন দেখা মন্দির, ওটাও খুব এখানকার মানে খুব মানে জনপ্রিয় স্থানের মধ্যে একটা বিষ্ণু মন্দির। আর এই পাশে দেখুন কাঠ ওইভাবে সাজানো আছে শ্মশানের কাঠের জন্য, মানে স্তূপ করা, এত উঁচু কাঠ, মানে কত উঁচু উঁচু করে রেখে দেওয়া। আর এই বেনারসের বিখ্যাত গলি, সব ছোটো ছোটো গলি, এইসব গলি দিয়ে আমরা না এখন ওই কাশী বিশ্বনাথ করিডোরের দিকে এগোচ্ছি। সামনে
কাশী বিশ্বনাথ করিডোর, মানে ওখানে আমরা 4 নম্বর গেটটা পাবো। আর মাঝখানে অর্জুন দাঁড়িয়ে গেছে। এখানকার লস্যি ভালো, যদি অর্জুন না সবাই খেয়েছে, মানে এখানকার লস্যির টেস্ট টোটালি আলাদা, মানে আমাদের এখানকার মতন না, খেতেও ভালো। 50 টাকা করে নিল। আর লস্যি এই গলির মধ্যে আমরা চলেছি। এখানে দেখুন ছোট ছোট দোকানগুলো আছে, কিছু মন্দিরও আছে ছোট ছোট, মানে 12 বছর উন্নতি গলিতে মন্দির। যখন আমরা কাশী বিশ্বনাথ যে করিডোরে যে মন্দিরের 4 নম্বর গেটের পাশে এসে গেলাম। এখান থেকে আমরা একটু ঘুরবো, মানে একটু গদিগুলোর সাথে দিকে যাবো। এখানে মেন মাঝখানে আমরা হাঁটছি এখন কাশী বিশ্বনাথ ধাম। ভিড়টা সবসময় যেন একটা বেলা তো সবসময় গাড়ি, এখানে কোনো যানবাহন টোটালি গদিটা থেকে ওদিক থেকে আরো অনেক দূর থেকেই যানবাহন সম্ভব। এই কিছু লোকাল লোক, এই কিছু যারা এখানকার দোকানদার, তাদের এই কিছু বাইক চলছে, কারণ তাদের তো আনাজপাতি বা মালপত্র নিয়ে যেতে হবে। আমরা এখন হাঁটছি হেঁটে হেঁটে চলেছি, এদিকে যাওয়া যায় গদিটা দিকে যাবো। প্রচুর পথ, আমাদের যে এয়ারবিএনবি আছে সেটাও অনেক পথ। চলে এসেছি বাড়িতে, গাড়ি করে চলে এসে আবার না আমরা এয়ারবিএনবি ছাদে উঠলাম, মানে আমাদের যে টেরেসটা যেটা আছে ছাদের ওপরে, কেমন একটু দেখার জন্য সেইটা দেখছি। আমি এমন উঠেছিলাম ওর থেকে কেমন লাগে, কারণ টেরেসটা সাজানো গোছানো আছে, ওপরে একটা শেড দেওয়া আছে। এবং এরপরে আমরা আবার নিচে নেমে না কিছুক্ষণ পরে চলে এসেছিলাম, কত 12টার মধ্যে 11টার মধ্যে চলে এসেছিলাম। তারপরে আমরা না আবার খাওয়া দাওয়ার আগে আমি মন আবার বেরিয়ে যাবো একটুখানি বাইরে। বেরোবো বলতে কিছু কেনাকাটার উদ্দেশ্যে, কিছু কেনাকাটা কম ছিল, সেগুলোর জন্য আবার নামবো। কারণ আজকে শেষ দিন, কারণ বেনারসকে ফেলে বাড়ি চলে যেতে হবে, সেও একটু দুঃখ লাগছে। আবার এই দেখুন আমরা এই নিচে নেমে আবার এই একটা রিক্সা করে না আমরা আবার এই এয়ারবিএনবি থেকে আবার বেরিয়েছি মার্কেটের দিকে। এই মার্কেটের দিকে এসেছি, দেখুন এখানেও মন্দির, কারণ সব মন্দির আমরা যাইনি, এত মন্দির দেখা সম্ভব না। কারণ আমরা আমাদের যে 3 দিনের ট্যুর ছিল, প্রত্যেকদিন একটা শিডিউল ছিল, মানে একদিন অনেকটা, একদিন প্রয়াগরাজ, একদিন দিকে দেওয়া, একদিন আসার, একদিন যাওয়া। তা অন্য মন্দিরটা দেখবো কখন, কিছু বেনারস আসতে হতো। আমরা এই ওপরে গদিকা জায়গার দিকে যাচ্ছি, এই গদিকা থেকে কাছাকাছি চলে এসছি। এই ভিড় দেখছেন, এই দিনের বেলায় কটা এখন বাজে, 12টা 1টা বাজে, তখন দেখুন ভিড় দেখে ওই যে গদিকা থেকে বিখ্যাত আছে, তেমন একটা পাড় আছে, তারের নিচের দিকটা সোজা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। নিচের দিকটা ঠিক বরাবর হেঁটে গেলেই মন্দিরটা পাওয়া যায়। একটু আওয়াজটাও শুনুন, বাইরের আওয়াজগুলো কেমন আছে বলো। ঠিক এখানে কিছু বলা যাবে না, একটু ভয়, কিছু বলা যাবে না, নয়েজ আসলে হয় না। মার্কেটিং মোটামুটি শেষ হয়ে গেল। এবার বাড়ি মানে ফিরেই আমরা সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে গেছি। আমাদের ট্রেন হচ্ছে 7:30 ডিডিইউ থেকে, মানে মুঘলসরাই স্টেশন থেকে। তার জন্য আমরা এখান থেকে অটো নিয়ে বেরিয়ে পড়লাম, মানে বাই বেনারস। এখান থেকে প্রায় 1 ঘন্টার পথ আছে, 1 ঘন্টা না আসলে 8 ঘন্টার পথ, কিন্তু মানে ট্রাফিকের অবস্থা 1 ঘন্টার ওপর হয়ে যাবে। আর আমরা যে অটোতে যাচ্ছি না, আমরা একটা অটো, দিদিরা একটা অটো, কি হয়েছে মাঝপথে ওরা চলে গেছে 80 ঘাটের দিকে ওই ব্রিজ দিয়ে, আর আমরা যাচ্ছি ডবল ডেকার ব্রিজ দিয়ে, মানে দুটো আমরা খুব জামায় পড়ে গেছিলাম। আর ওরাও আমাদের অনেক আগে পৌঁছে যাবে, কিন্তু আমরা যেদিক দিয়ে যাচ্ছি না, এটা এই আমরা ভালো ব্রিজটার ওপর দিয়ে যাবো, মানে যে ডবল ডেকার ব্রিজ, এখানকার বিখ্যাত ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে যাবো। আর এখন দেখুন ওই অটোওয়ালা না কেমন বুঝতে পারিনি, মানে রাস্তা ভুলে ফেলেছিল, আবার ঘুরে ঘুরে এক রাস্তায় নিয়ে আসছে। এই আমরা দেখুন এই যাচ্ছি এখন। আর এইটা স্টেশন হচ্ছে বারাণসীরই একটা স্টেশন, ক্যান্টনমেন্ট স্টেশন। আর এই দেখুন এই এখান দিয়ে আমরা এবার উঠছি ব্রিজটা, ডবল ডেকার ব্রিজ, যেটা আপনার ওই নমঘাটের ওখানে যে ব্রিজটা আছে
নিচে দিয়ে ট্রেন আর ওপর দিয়ে হচ্ছে এই গাড়ি ঘোড়া যায়। আমরা এখন প্রচন্ড রাস্তায় চলছি না, ট্রাফিক সবসময় যেন থেমে আছে, সবসময় থামা অবস্থা। দেখুন মানে এই সময় ফোন হচ্ছে দিদিরা প্রায় ডিডিইউ পৌঁছে গেছে, মানে দিনদয়াল উপাধ্যায় সেখানে পৌঁছে কাছাকাছি গেছে, আর আমরা এখন এই ব্রিজে উঠছি। বুঝতেই পারছি কত আগে চলে গেছে ওরা, ওই ব্রিজ দিয়ে চলে গেছে, মানে অস্বীকারের ব্রিজ। তবু ভালো হলো এই ব্রিজটা যেতে চলে না, আমরা সামনে থেকে এই লোগো ঘাটটা দেখা যাচ্ছে সুন্দর সিন, হাত এই সুন্দর এইটার দেখতে পেতাম না, মানে এইটা মিস করতাম। বা এই ডবল ডেকার ব্রিজের ওপর দিয়েও আসা হতো না, মানে এর নিচে দিয়ে হচ্ছে ট্রেন আর ওপর দিয়ে হচ্ছে আমরা, যেটাকে মালব্য ব্রিজ বলে। হাতে ব্যথা করছে তো, দেখুন এই গঙ্গা পার হচ্ছি, গঙ্গা পার হওয়ার পরে কিছুক্ষণ গেলেই হচ্ছে রিডিউ পড়ে যায়, 5-7-8 কিলোমিটার পরেই, 7 কিলোমিটার পরেই। দেখুন এই গঙ্গার অন্যান্য ঘাটগুলো নমো ঘাট, ওখানে হাতটা সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আর অত তো রাস্তা চলছে আমরা তবুও একটু দেখাতে পারছি, আর ট্রাফিক মানে স্লো বলেই দেখতে পাচ্ছি। তাও ঠিক খুব ভালো দেখা যাচ্ছে তা না, তবুও তো একটা স্পট তো ভালোভাবে দেখতে পেলাম। আর এই দিক থেকে দেখলে অন্যান্য ঘাটগুলো, ওই যে পরিগণিকা ঘাট বলুন, তারপরে দশাশ্বমেধ ঘাট, সবই কিছু দেখা যাচ্ছে। কিন্তু কুয়াশা তো প্রচুর, কুয়াশাটা এমনি খুব একটা ভালো বোঝা যাচ্ছে। দেখুন এই ব্রিজটার ওপর দিয়ে আমরা আসছি, ব্রিজটা খুবই বড়, 1-1.5 কিলোমিটার মতো তো হবেই ব্রিজটা। এইভাবে ভালোভাবে মানে আরামেই আসছে, কারণ 3 দিনের একটা অটোয় মানে ঠিক আছে, আজকে গাদাগাদি হয়নি। পাশে সেই বালি যেগুলো আছে, আর এই হচ্ছে ব্রিজ শেষ সেবা। আর এটা কিন্তু জিডি রোড, গ্যাংটং রোড, সেই আমাদের কলকাতা থেকে তারাগা থেকে আরম্ভ হয়েছে, ঢাকা থেকে আলকাবুল পর্যন্ত সেই গ্যাংটং রোড, মানে ওদিকে ব্যান্ডেলের উপর দিয়েও গেছে, এই জিডি রোডের ওপরই ব্রিজটা। ট্রাফিক খুবই স্লো, এই দেখুন দেখতে দেখতে ওরা ছেলে এসে গেছি, এবার ব্রিজে খুঁজতে হবে কোথায় ওরা আছে। সব ফোন করে এরপরে এই দেখুন নিচে নেমে আমি খুঁজে পেয়েছি ওদের, এই এখান থেকে এই আমরা সব ট্রেন স্টেশনে বসে আছি। ট্রেন তো 3 ঘন্টার ওপর লেট, প্রথমে তো আগের স্টেশনে তো 1.5 ঘন্টার ওপর দাঁড়িয়েই আছে, ঠিক ঢোকার আগেই, রিডিউ ঢোকার আগেই 3 ঘন্টার ওপর, 3 ঘন্টা 10-15 মিনিট লেট। অবশ্যই এই সব আমরা বসেছি এমনি অবন্ত ঘন্টা 10-15 মিনিট এইভাবে ঢুকলে এই হাওড়া পার করার এখন এই ট্রেনটা ঢুকছে প্রায় 10টা-15 ঢুকলো, হাওড়া বারবার এক্সপ্রেস। আমরা এই ট্রেনে 2 টায়ারে টিকিট ছিল বলে রোখছে, তবু একটু আরামে আসতে পেরেছি। 2 টায়ারে আমরা উঠে পড়লাম, উঠে পড়ে আর কারণ খুব একটা এনার্জি তেমন ছিল না, মোটামুটি উঠেই ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়েই আমরা পরে সকালবেলা হাওড়া যেখানে ভোর 5টায় নামার কথা ছিল সেটা হয়ে গেছে 7:30। মানে ওভারঅল 2 ঘন্টা কত মিনিট ঠিক হয়েছে, 1 ঘন্টা মতো রেস্ট না, 2.5 ঘন্টা লেট হয়েছে, 8 ঘন্টা মেক আপ করেছিল। আর এই আমরা সবাই ট্রেনে এবারে উঠে যাবো। দেখবো এই ট্রেন থেকে নেমে আমরা হাওড়া থেকে বেরিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে বাড়ি যাচ্ছি। আর আমাদের এই 4-5 রাত্রির ট্যুর কমপ্লিট হলো, বেনারস ট্যুর। বাই সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, আর জয় শ্রীরাম তো আছেই, আর হর হর মহাদেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই, থ্যাংকস।